বর্তমান সময়ে সম্পদের উত্তরাধিকার নিয়ে আমাদের সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হামলা, মামলা এই ধরনের কাজগুলো প্রতিনিয়ত বেড়েই চলছে। সো এখন থেকে আপনাকে আর কাটাকাটি, মারামারি, হামলা, মামলা কোনো কিছুই করতে হবে না। কারণ আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি যে কারো সম্পত্তি বন্টন করতে পারেন। ইভেন আপনি দেখতে পারেন আপনার বাবার সম্পদ থেকে কে কত অংশ পাবে, আপনার ভাইয়েরা কত অংশ পাবে, আপনি কত অংশ পাবেন, আপনার মা কত অংশ পাবে, আপনার বোন কত অংশ পাবে সবকিছুই কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে দেখতে পারেন। ইভেন আপনি চাইলে যে কারো সম্পত্তি বন্টন করতে পারেন, সেটা আপনার দাদা হতে পারে, নানা হতে পারে অথবা অন্য যে কারো সম্পত্তি আপনি বন্টন করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো আপনি যে অ্যাপসের মাধ্যমে সম্পত্তি বন্টন করবেন সেই অ্যাপসটা কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশ গভর্নমেন্টের তৈরি করা অ্যাপ। সো এখানে সন্দেহ করার কোনো কিছুই নেই। সো কেউ যদি আদালতে মামলা করে আদালত কিন্তু দেশের আইন অনুসারে রায়টা দিয়ে থাকে। যেহেতু এই অ্যাপসটা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ গভর্নমেন্টের তৈরি করা, সো এখানে সন্দেহ করার কোনো কিছুই নেই। আপনারা 100% ফলাফলটা কিন্তু এখানে পেয়ে যাবেন। সো কিভাবে পারিবারিক সম্পত্তি বন্টন করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সবাইকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। প্রথমেই আপনারা ফোন থেকে চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ করবেন উত্তরাধিকার। উত্তরাধিকার লিখে সার্চ করে দিবেন। এরপর আপনাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে। এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন করে নিবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখন আপনারা এখানে উপরে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাই কিভাবে সম্পত্তি বন্টন করতে হয়। প্রথমে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন উত্তরাধিকার। এরপর এখানে বেশ কিছু অপশন কিন্তু দেখাচ্ছে, যেমন স্ত্রী, স্বামী, পুত্র, মৃত পুত্র, কন্যা, মৃত কন্যা, পিতা, মাতা, দাদা, দাদি। সো আরো বেশ কিছু অপশন কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে হলো আপনি যার সম্পত্তিটা বন্টন করবেন তার সাথে যাদের রিলেশনশিপ রয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। সো দর্শক, এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে সম্পত্তি বন্টন করতে হয়। সো আপনি চাইলে যে কারো সম্পত্তি বন্টন করতে পারেন। আপনার বাবা হতে পারে, দাদা হতে পারে, নানা হতে পারে অথবা অন্য যে কারো সম্পত্তি আপনি এখান থেকে বন্টন করতে পারেন। সো আমি আপনাদেরকে দেখাই কিভাবে বন্টন করবেন। প্রথমেই আপনারা যদি উপরে লক্ষ্য করেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। সো আজকে আমি আমার বাবার সম্পত্তিটা বন্টন করে আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই। সো প্রথমে এখানে উপরে রয়েছে স্বামী, এটা নেই। এরপর স্ত্রী আমি এখান থেকে ১ দিয়ে দিলাম। প্লাস অপশনে ক্লিক করলে একটা করে বাড়বে, মাইনাসে ক্লিক করলে একটা করে কমবে। সো এই বিষয়টা আপনারা মনে রাখবেন। সো আমি এখান থেকে স্ত্রী একটা দিয়ে দিলাম, তার মানে যিনি আমার মা। সো সেটা আমি এখান থেকে উল্লেখ করে দিলাম। এরপর ২ নম্বরে রয়েছে পুত্র। এখান থেকে পুত্র সিলেক্ট করতে হবে, মানে আমার বাবার কয়টা পুত্র সেটা সিলেক্ট করতে হবে। সো আমি এখান থেকে ৩ টা দিয়ে দিলাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এরপর রয়েছে মৃত পুত্র। সো আমি এখান থেকে মৃত পুত্র একটা দিয়ে দিলাম। মৃত পুত্র সিলেক্ট করার পর নিচে আরো ২ টি অপশন চলে এসেছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মৃত পুত্র ১ এর পুত্র। তার মানে যিনি মৃত্যুবরণ করেছেন তার কোনো পুত্র সন্তান আছে কিনা সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। মানে আমার বাবার নাতির কথা এখানে উল্লেখ করতে হবে। সো তার ২ টা পুত্র সন্তান রয়েছে। আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে ২ টা দিয়ে দিচ্ছি। সো এখানে আপনাকে অবশ্যই তথ্যগুলো সঠিকভাবে উল্লেখ করতে হবে। সো আমি এখান থেকে ২ টা দিয়ে দিচ্ছি। এরপর ২ নম্বরে দেখতে পাচ্ছেন মৃত পুত্র ১ এর কন্যা। তার মানে আমার বাবার যে ছেলে মৃত্যুবরণ করেছে তার কোনো কন্যা আছে কিনা সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। আমি এখান থেকে ১ টা দিয়ে দিলাম। সো এরপর রয়েছে কন্যা, তার মানে আমার বাবার মেয়ে। সো এখান থেকে আমি কন্যা দিয়ে দিলাম ২ টা। সো আমি এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে ২ দিয়ে দিচ্ছি। এরপর রয়েছে মৃত কন্যা। সো মৃত কন্যা নেই, আমি এটা দিব না। সো এরপর রয়েছে পিতা-মাতা। সো আমি এখান থেকে ১ দিয়ে দিলাম। এরপর দাদা-দাদি, নাতি। সো আরো অনেক অপশন রয়েছে। সদর ভাই, সদর বোন। সো আপনার বাবা বা আপনি যার সম্পত্তিটা বন্টন করবেন তার সাথে যে রিলেশনশিপ রয়েছে সেটা অবশ্যই আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। সো আমি এখান থেকে বেশ কিছু অপশন উল্লেখ করে দিয়েছি। এরপর এখান থেকে আপনারা যদি একটু স্ক্রল করে নিচে আসেন তাহলে এখানে আরো বেশ কিছু অপশন দেখতে পারবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, আপনি যার সম্পত্তিটা বন্টন করেন তার সাথে রিলেশনশিপে যেটা আসছে আপনাকে অবশ্যই সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। যদি আপনি আপনার বাবার সম্পত্তি বন্টন করে থাকেন তাহলে বাবার সাথে যাদের সম্পর্ক রয়েছে সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে নিচে আপনারা আরো ৩ টি অপশন দেখতে পাচ্ছেন। সম্পদের বিবরণ, জমি, শতাংশ, মুদ্রা, টাকা, স্বর্ণ, বড়ি। এখানে অবশ্যই আপনাকে আপনার বাবার সম্পদের বিবরণ দিতে হবে। সো এখানে আপনি দেখতে পারবেন জমি শতাংশ, আপনার বাবার কত শতাংশ জমি রয়েছে সেটা আপনাকে এখান থেকে উল্লেখ করতে হবে। যদি সেটা অন্য কোনো মাধ্যমে থাকে তাহলে অবশ্যই সেটাকে শতাংশে কনভার্ট করে নিবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি
120% সম্পদ রয়েছে আমার বাবার। সো আমি এখানে উল্লেখ করে দিলাম। এরপর ২ নম্বরে দেখতে পাচ্ছেন মুদ্রা মানে নগদ কত টাকা আপনার বাবা রেখে দিয়েছে সেটা কিন্তু এখান থেকে উল্লেখ করতে হবে। সো আমি এখানে মুদ্রা দিয়ে দিলাম ৩,০০,০০০। সো এরপর ৩ নম্বরে দেখতে পাচ্ছেন স্বর্ণ মানে ভরি। কত ভরি স্বর্ণ আপনার বাবা রেখে গিয়েছে সেটা এখান থেকে উল্লেখ করতে হবে। তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আরকি এখানে অপশনগুলো দিলাম। আমি এখান থেকে ৫ ভরি দিয়ে দিলাম। সো সবগুলো যখন আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর নিচে আপনারা দেখতে পারবেন ফলাফল। ফলাফল অপশনের মধ্যে ক্লিক করবেন তাহলে সাথে, সাথে আপনি ফলাফল দেখতে পারবেন। এখন আপনারা যদি ১ম এই লক্ষ্য করেন এখানে আপনি যেগুলো নির্বাচন করেছেন সেগুলো দেখতে পারবেন এবং নির্বাচিত সম্পদের বিবরণ দেখতে পারবেন। সো এরপর আপনারা নিচে কিন্তু ফাইনালি রেজাল্টটা দেখতে পারবেন। মানে আপনার বাবার সম্পত্তি থেকে বা আপনি যার সম্পত্তিটা বন্টন করেছেন তার সম্পত্তি থেকে কে কত অংশ পাবে বা কে কত শতাংশ জমি পাবে, স্বর্ণ কত ভরি পাবে, নগদ টাকা কত পাবে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এবং কারা, কারা পাবে, কারা পাবে না সবকিছুই কিন্তু এখানে দেখাচ্ছে। সো এক নজরে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। সো গাইস আমি আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি। এই অ্যাপসটি কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের তৈরি করা অ্যাপস। এখানে কোনো সন্দেহ করার কোনো কিছুই নেই। কেউ যদি এই অ্যাপসের ফলাফল নিয়ে সন্দেহ করে তাহলে আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারেন। কারণ এই অ্যাপসটি বাংলাদেশ গভর্নমেন্টের তৈরি করা অ্যাপস। সো যারা জায়গা জমি নিয়ে মামলা করে তারা কিন্তু আদালতে গেলে আদালত কিন্তু দেশের আইন অনুসারে রায়টা দিয়ে থাকে। সো আদালতের মধ্যে আপনারা যে রায়টা পাবেন বা যে ফলাফল পাবেন সেম ফলাফল কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু দেখতে পারবেন। সো আশা করি এখানে কনফিউশন বা সন্দেহ করার কোনো কিছুই নেই। আদালতের মাধ্যমে যে রায়টা পাবেন সেম রায়টা কিন্তু আপনারা এখানেও পাবেন বা সেম ফলাফলটা এখানেও পাবেন। যেহেতু এটি বাংলাদেশ সরকারের তৈরি করা অ্যাপস তো সন্দেহ করার কোনো কিছুই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।